বন্ধুরা, চাল ধোয়া জলের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে নাও, তারপর দেখো তোমাদের চুল রকেটের গতিতে লম্বা হয়ে যাবে। মাত্র 3 দিনে দেখবে চুল ওঠা বন্ধ হবে, চুল ঘন হয়ে যাবে এবং লম্বা হয়ে যাবে এবং পাকা চুলও কালো হয়ে যাবে মাত্র 3 দিনে। চুল যদি লম্বা এবং ঘন মজবুত করতে চাও তাহলে এই ভিডিওটা দেখে এই মাত্র সিম্পল উপকরণ দিয়ে তোমরা খুব সহজে চুল বড় করে নিতে পারবে মাত্র 3 দিনে। চুল এত দ্রুত লম্বা হবে, 2 থেকে 3 ইঞ্চি চুল কিন্তু লম্বা করে ফেলতে পারবে। এই চাল ধোয়া জল মাত্র 3 দিনে ব্যবহার করলেই তোমাদের চুল লম্বা এবং ঘন মজবুত হয়ে যাবে। শুধু এটি চুল ঘন মজবুত করবে না, চুল ওঠা বন্ধ করবে এবং তোমাদের চুলে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলে সেটাও দূর করবে এবং তোমাদের ড্যান্ড্রফ দূর করে থাকবে। তো বন্ধুরা, নানান কারণে আমাদের চুল পড়ে যায়, যেমন কি মাথায় খুশকি হয়ে যাওয়া, মাথায় ইনফেকশন হওয়া এবং চুল কানো, নানান সমস্যা বা অ্যালোপেসিয়া, এরকম নানান ধরনের সমস্যার সমাধান হলো একমাত্র চাল ধোয়া জল। এরকম নানান ধরনের সমস্যা শুরু হয় তখনই কিন্তু চুল পড়তে আরম্ভ করে দেয়। এছাড়াও অনেক সময় চুলের গোড়া যদি অনেকক্ষণ ধরে ভিজে থাকে চুল ধোয়ার পর, তখনও দেখবে চুল কিন্তু গোছা গোছা উঠছে। এছাড়াও নানান অনেক রকমের সমস্যা থাকে যার ফলে কিন্তু আমাদের অনেক হেয়ার ফল হয়, কিন্তু এই চাল ধোয়া জল দুর্দান্ত ভাবে কাজ করে এই সব সমস্যাকে দূর করতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি 1 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। চালে আমি 1 কাপ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো 24 ঘন্টার জন্য আমাদেরকে চালটা জলে ভিজিয়ে রেখে দিতে হবে। তো তোমাদেরকেও সেম এরকম ভাবে করে নিতে হবে, তোমরা যে কোনো চাল নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমি 24 ঘন্টা পর চলে এসেছি। চালটা আমার ভিজে গিয়েছে এবং ফুলে গিয়েছে। চাল ধোয়া জলটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি চালটাকে ছেঁকে জলটাকে বের করে নেব। চালটা ছেঁকে বের করে নিলে আমাদের চাল ধোয়া জল আমরা কিন্তু পেয়ে যাব। আর যে বাকি যে চালটা ছিল সেটা কিন্তু তোমরা ভাত রান্না করে নেবে। তোমরা একদিন চাল ধোয়া জল বানিয়ে নিয়ে তোমরা 7 দিন ব্যবহার করতে পারবে। কিভাবে ব্যবহার করবে তো চলো বলছি। এটা দুর্দান্ত কাজ করে বন্ধুরা, আমি মাত্র 3 দিন লাগিয়ে যা উপকার পেয়েছি। এই জল আমরা ফেলে দিই সাধারণত, আর কখনো এই জল তোমরা ফেলবে না। দেখো, এটি হচ্ছে চিনি গুঁড়ো। তো আমি এখানে 1 চামচ মতো চিনি নিয়ে নেব। চিনি আমাদের চুলের গোড়া মজবুত করে। তো এবার আমি চাল ধোয়া জলের সঙ্গে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর লাগবে আমাদের এখানে হাফ লেবুর রস। লেবুতে ভিটামিন সি থাকে, আমাদের চুলের ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করে থাকে এই লেবুর রস। আর এখানে লাগবে আমাদের গ্লিসারিন। গ্লিসারিন আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে থাকে গ্লিসারিন। এখানে আমি 1 ফোঁটা মতো গ্লিসারিন দিয়ে দেব। আর আমাদের এখানে লাগছে নারকেলের তেল। তো এখানে আমি একটা নারকেলের তেলের কৌটো নিয়ে নিয়েছি। এখানেও আমি 1 চামচ মতো নারকেলের তেল অ্যাড করে দেব। এবার আমি একটি চামচের সাহায্যে জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যেন সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশে যায় জলটার সঙ্গে। তো দেখতেই পাচ্ছ তোমরা, জলটার সঙ্গে মিশ্রণগুলো ভালোভাবে মিশে গিয়েছে। তোমরা কৌটোয় ভরে 7 দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারো। তো কিভাবে এটা ব্যবহার করবে চলো দেখ। যারা চুলে তেল লাগাতে পছন্দ করো না তাদের এটা লাগালে ভালো উপকার পাবে এবং চুল বড় হবে। তো তোমরা এরকম একটা কটন নিয়ে নেবে, কটনটাকে জলের ভিতরে ডুবিয়ে নেবে। তারপর তোমাদের স্কাল্পে যে জায়গাগুলোতে চুল নেই, মানে চুল উঠতে শুরু করে দিয়েছে, সেই জায়গাগুলোতে ভালোভাবে মাসাজ করে নেবে, লাগিয়ে নেবে। তারপর 10 মিনিট রেখে দিতে হবে। আর এটা তোমরা স্নান করার আগে লাগিয়ে নেবে। তোমরা যদি চাল ধোয়া জলের উপকারিতা পেতে চাও তাহলে তোমরা অবশ্যই এরকম ভাবে লাগিয়ে নেবে। তো একটা কটনের সাহায্যে দেখো যেইখানে তোমাদের চুলগুলো কম হয়ে গিয়েছে সেগুলোতে ভালোভাবে এরকম ভাবে মাসাজ করে লাগিয়ে নেবে। তারপর 10 মিনিট রেখে দেবে। তো আমি যেরকম ভাবে লাগাচ্ছি সেম তোমরা এরকম ভাবে লাগিয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।